প্রিয় কলা চাষি ভাইরা, দেশ ও দেশের বাইরে যারা এই ভিডিওটি দেখছেন, সফল কৃষক চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আপনাদের একটা দারুণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে কলা বের হওয়ার পর কেন আগাল পচে যায়, এর প্রতিকার স্বরূপ কী। তো আজকের বিস্তারিত আলোচনা। যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি আছে ক্লিক করবেন। পরবর্তী ফসলের সমস্যা ভিডিও আপলোড করা মাত্রই আপনি সর্বপ্রথম যেন পেয়ে যান। তবে চলুন যাওয়া যাক আজকের মূল আলোচনা। মূল আলোচনা কী ছিল? কলা বের হওয়ার পর কলার আগাল কেন পাকে যায় এবং এর প্রতিকার স্বরূপ কী। তা আজকে প্রথমত আমি আলোচনা করি যে কলা, বিশেষ করে হচ্ছে সাগর কলা বা মালভোগ কলা, বিভিন্ন রকমের কলা আছে। ম্যাক্সিমাম সময়টা পড়ে যায় সাগর কলা হচ্ছে জ্যৈষ্ঠ মাস, বৈশাখ মাস, এই দিকের সময়ে। এই সময় বর্ষাকাল, গুটি গুটি বৃষ্টির পানি পড়ার কারণে এক হলো গাছের যে শিকড়গুলো আছে, এই যে দেখেন এখানে গুটি গুটি বৃষ্টির পানি পড়ার কারণে এই যে আমি একটা শিকড় ওঠাইনি, এই যে শিকড়গুলা, এই যে শিকড়, এই শিকড়গুলা যায় পচে যাওয়ার কারণে পরবর্তীতে খাদ্য গ্রহণ করতে পারে না। কলাটা বের হওয়ার পরেই সাথে সাথেই কিন্তু হচ্ছে এই যে আমি দেখাই একটা, এই যে কলার বাগানটা, এই যে এইখানে দেখেন আগালগুলা পাকে গেছে। এই যে দেখেন, এই যে আগালগুলা কলাটা বের হওয়ার পরেই মানে মধুপুরাট না হওয়াতেই আপনার পাকে গেছে। যেমন এই যে কলাটা পাকে গেছে, কিন্তু এই যে দেখেন এটা ছত্রাকে পরিণত হয়েছে, কলাটা পেকে গেছে। মূলত হচ্ছে গাছের শিকড় না থাকার কারণে কলা কিন্তু পেকে যায়। এক, দুই, এই সময় বৃষ্টি পানি যেন জমিতে ধরে না থাকে, কিন্তু এই কাজগুলো অবশ্যই করবেন। আরেকটা বিশেষ করে সমস্যা হয় যে প্রচুর পরিমাণ যদি ইথিলিন গ্যাস আর কি জমিতে পর্যাপ্ত পরিমাণ থাকে এবং তাপমাত্রা যদি বেশি থাকে, সেক্ষেত্রেও কিন্তু হচ্ছে কলা পেকে যায়। এটা হচ্ছে মূল কারণ। বিশেষ করে আর একটা বিশেষ করে দেখা যায় যে তাপমাত্রা কিন্তু অতিরিক্ত সহনশীল, কিন্তু কচি যে কলাগুলো আছে ধরতে পারে না বা ধারণ করতে পারে না। বিশেষ করে এর প্রতিকার স্বরূপ আপনারা একটা কাজ করবেন, যে জমিতে আমি সারের পরিমাণটা বলি যে কি কি ব্যবহার করলে এর প্রতিকার স্বরূপ আর কি পাবেন, রক্ষা পাবেন। প্রথমে আপনারা যে টিএসপি সার আছে, টিএসপি 100 গাছে 20 কেজি, অর্থাৎ ট্রিপল সুপার ফসফেট, যেটা টিউনিশিয়া সার ব্যবহার করবেন। এই সারের সাথে আপনারা যেমন সালফার জাতীয় গ্রুপ, যেমন হচ্ছে এনার্জি, থিওবিট, মনোভিট, ফিফাবিট, বিভিন্ন কোম্পানির কিন্তু গাছে আপনারা 100 গাছে 500 গ্রাম ব্যবহার করবেন, যেন গাছের শিকড়টা বৃদ্ধি পায়, গাছ সহজে খাদ্য গ্রহণ করতে পারে এবং সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য গ্রহণ করতে পারে, এটা করবেন। পরবর্তীতে দ্বিতীয় আরেকটা ধাপ হচ্ছে এই সারের সাথে মিক্সড করে দিবেন হচ্ছে ম্যাগনেসিয়াম দিবেন হচ্ছে 100 গাছে 3 কেজি, বোরন দিবেন 100 গাছে, বোরিক অ্যাসিড 1 কেজি বোরন ব্যবহার করবেন সারের সাথে মিক্সড করে। আরেকটা কাজ করবেন, যেমন মনোজিং যে পাওয়া যায়, এই মনোজিং 500 গ্রাম 100 গাছে ব্যবহার করবেন সারের সাথে মিক্সড করে। অর্থাৎ আপনারা যদি সম্ভব হয় এই জিঙ্কটা, টিএসপি, ম্যাগনেসিয়াম, বোরন, শিকড় বৃদ্ধিক যেগুলো আছে, এই শিকড় বৃদ্ধিক অবশ্যই 3 কেজি ব্যবহার করবেন 100 গাছে। এগুলো দেওয়ার পরে জিঙ্কটা আপনি 3 দিন পরে কিন্তু ব্যবহার করবেন, কারণ টিএসপি এবং ড্যাপ সারের সাথে অবশ্যই 3 দিন যেন পার্থক্য থাকে। এইভাবেই আপনারা কাজ করবেন। এবং কি পরবর্তীতে কলাতে যখন স্প্রে করতে যাবেন, স্প্রের ক্ষেত্রে চিলেটের জিঙ্ক যেগুলো পাওয়া যায়, যেমন 4 গ্রাম, ট্যাঙ্কিতে 16 লিটার পানিতে 4 গ্রাম, এবং এর সাথে পিজিআর যে গ্রুপগুলো আছে, যেমন হচ্ছে মোটিভাস, বায়োগ্রিন, বায়োফার্টি, যেগুলো আছে আপনারা 16 লিটারে 16 ml করে ব্যবহার করবেন। চিলেটের জিঙ্ক দিবেন হচ্ছে 4 থেকে 5 গ্রাম। আপনারা বেশ সুন্দর করে কুয়াশার মতো কলাতে স্প্রে করে দিবেন। তাহলে আপনার যে কলাটা পাকা যে আছে, এই যে কলাটা যেখান থেকে ধরছে এখান থেকে ব্রেক হবে আর আসবে না। এবং কি আপনারা সতর্কমূলকভাবে এই কলাগুলো যদি মানে কলাতে আগে থেকে যদি ব্যবহার করেন বা দিয়ে থাকেন, তাহলে কলা বের হওয়ার পরেই জন্মগতভাবে এই কলা কখনোই পাকবে না। তো
তো আজকের মতো এইখানেই। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সকলেই কৃষি সেবায় থাকুন। ধন্যবাদ।